না লাগাইছি একদিন আছে আছে আমরা তাহলে গিয়ে দিন আস্তে আস্তে করিমগঞ্জ বিপিনচন্দ্র পালের মূর্তি আবক্ষ মূর্তি বসছে। আমাদের এখান থেকে অনেকে আমন্ত্রিত। এখানে উপস্থিত পরিতোষ কুমার দত্ত, যিনি হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ ছিলেন, উনিও চলে যাচ্ছেন। সুতরাং সেই সুবাদে ওনাকে একটা অগ্রাধিকার দিতে হয়। আমি পরিতোষবাবুকে তার সংক্ষিপ্ত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। জানাই বিপিনচন্দ্র পালে, আমরা জানি 167তম ভারতবর্ষের স্বাধীনতায় 168তম জন্মদিবস। প্রতি বছর এই দিনটা পালন করে আসছি। লালবাল পালের তৃতীয় অংশ হচ্ছে এই মূর্তি বসানোর পেছনে যে উদ্যোগ নিয়েছিলেন, যে অনুপ্রেরণা দিয়েছিলেন সরোজ কুমার দাস মহাশয় একদিন আমাদের যে আমার রাজনৈতিক গুরু বিপিনচন্দ্র পালের ব্যাপারে কিছু করতে চাই, কিন্তু ক্ষমতা আছে, মানসিকতা আছে, কিন্তু আমার যে করার মতো সাধ্য নেই, ক্ষমতা নেই। আপনারা যদি এগিয়ে আসেন বলে আপনার সাধ্য পৌরসভা তৈলচিত্র স্থাপন করা, পালের নামে একটা রাস্তা উদ্বোধন করা, পালের নামে মূর্তি স্থাপন করা, আমি তাকে আশ্বস্ত করি। এবং পৌরসভা আমরা সবার আগে এই সভায় পাবলিক বিপিনচন্দ্র সমিতি হয় এবং সেই থেকে আমরা পালন করে। তারপর বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন সেই জায়গাটা ছিল পরিত্যক্ত। আমি আমার প্রয়াত বন্ধু আমরা নিজেরা প্রথম ঘর তৈরি করি, পরবর্তীকালে ইমারত হয়েছে। বিপিনচন্দ্র পালের নামে বঙ্গভঙ্গ হয়েছে, সেখানে যে ভূমিকা ছিল, সেখান থেকে যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল,
সেই আন্দোলন থেকে পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলন শুরু হয় আমাদের বাঁচার অধিকার সেগুলোকে কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে সবসময় কথা বলে গেছেন। আজকে সেই জন্যই আজকে আমাদের এই বিপিনচন্দ্র পাল প্রাসঙ্গিক, কারণ আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখছি যে সরকার আমাদের রাজ্যেই বলুন সমাজ সৃষ্টি করব, যেখানে আমরা সবাই একত্রিত হয়ে একটা সুস্থ সমাজ, বিজ্ঞানসম্মত সমাজ একটা গড়ে তুলতে পারবো। এতটুকু বলে আবারও তার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিচয় বলবো, যার অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামে, সেই বাগ্মী বিপিনচন্দ্র পালের 180তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। লাল বাল ত্রয়ী ছিলেন তিনি একজন। তার অনলবর্ষী ভাষণে হাজার হাজার যুবক বেরিয়ে আসতেন স্বাধীনতা সংগ্রামের ডাকে। আমি লম্বা বক্তব্য রাখবো না, আমার পারিবারিক একটি কাজ রয়েছে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আজ শ্রীভূমিতে যে বিপিনচন্দ্র পালের আবক্ষ মূর্তি উন্মোচিত হচ্ছে, বরানগর বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কার্যালয়ে সম্মুখে আবক্ষ মূর্তি, এটা পরিপূর্ণ মূর্তি বলা যায়, কারণ যে মূর্তিটি করিমগঞ্জে রয়েছে সেটা খুব ছোট মূর্তি, কিন্তু এটা এই মূর্তির মতোই করা হয়েছে। আমরা আজকে এটা উন্মোচন করতে যাব, তাই বিলম্ব করছি না। আমি তার প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।